হয়েছে যেই 10টি আমল আমি যে কোনো ব্যক্তি এই 10টি আমল করবে, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 10টি আমল কি কি আমরা কি সবাই শুনবো? আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো। 1 নম্বর আমল হলো ফরজ নামাজ যারা সময় মতো আদায় করে। যারা ফরজ নামাজ সময় মতো আদায় করে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরজ নামাজ বলতে কোন কোন নামাজ? ফজরের 2 রাকাত, জোহরের নামাজ জোহরের 4 রাকাত, আসরের নামাজ আসরের 4 রাকাত ফরজ, মাগরিব নামাজ মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের নামাজ এশারের 4 রাকাত ফরজ। এই ফরজ নামাজের সাথে সাথে ওয়াজিব আছে কিনা? বেতের 3 রাকাত ওয়াজিব আছে না? সুন্নত আছে কিনা? নফল আছে কিনা? যারা এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করবে, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল, তিরমিজি শরীফের হাদিস, আমার উম্মতের মধ্যে যারা প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত নফল নামাজ? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। ফজরের নামাজের মধ্যে সুন্নত নাই। জোহরের নামাজের মধ্যে 2 রাকাত সুন্নত আছে কিনা বলেন? আসরের নামাজের মধ্যে সুন্নত আছে কিনা? নাই। মাগরিবের নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজ আছে কিনা? আছে। তাহলে জোহরে 2 রাকাত নফল নামাজ আছে, মাগরিবে 2 রাকাত নফল নামাজ আছে, এশারের নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজ আছে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 6 রাকাত নামাজ তো নফল নামাজ আপনি এমনিতেই পড়ছেন, অতিরিক্ত আপনি আরো 6 রাকাত নামাজ পড়েন, তাহলে দৈনন্দিন আমি যদি 12 রাকাত নফল নামাজ যদি পড়ি, তাহলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এই ঘোষণা কার? আল্লাহ রাসূলের। এই ঘোষণা কার? আল্লাহ রাসূলের ঘোষণা। ছোট ছোট যে আমলগুলো, এই আমলগুলো যদি আমরা নিজ নিজ দায়িত্বে যদি আমরা আদায় করি, তাহলে জান্নাতে যাওয়া কঠিন নয়, সহজ হয়ে যাবে। 3 নম্বর আমল হলো যারা মসজিদ নির্মাণ করবে। হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য একটি ঘর নির্মাণ করবে, হাসরের ময়দানে তার জন্য আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল বুখারীর বর্ণনায় হাদিস নম্বর হলো 450 নং হাদিস। 450 নং হাদিস। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য একটি ঘর নির্মাণ করবে, একটি মসজিদ নির্মাণ করবে, হাসর ময়দানে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের মধ্যে আপনি যদি একটি ইট যদি দান করেন, কয়টি ইট? একটি ইট দান করেন, 1 প্যাকেট সিমেন্ট যদি দান করেন, 1 গাড়ি বালু যদি দান করেন, এবং আপনি একদিন এই মসজিদে কাজ করছেন, একদিন কাজ করছেন শ্রমিক হিসাবে, তাহলে আপনিও জান্নাতি। আপনিও কি? যেহেতু এই মসজিদের সাথে আপনার সুসম্পর্ক আছে, আপনার তৌফিক নাই আপনি একটি মসজিদ তৈরি করার মতো, কিন্তু আপনি মসজিদ করার সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, ইট দিয়েছেন, বালু দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন। তাহলে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য একটি ঘর নির্মাণ করবে, হাসর ময়দানে তার জন্য আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করবেন। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, 4 নম্বর আমল হলো প্রতি ফরজ নামাজের পর যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, তাদের জন্য কোনো ভয় নেই,
মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির অনেক ফজিলত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সবাই আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি যারা পারেন পড়বেন তো ইনশাআল্লাহ, যারা পারেন না তারা শিখে নেবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, 5 নম্বর আমল হলো যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে দেরি না করে হজ আদায় করা। যারা হজ আদায় করবে, মক্কা মদিনা গিয়ে নবীজির রওজা শরীফ জিয়ারত করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হজ করবেন তো ইনশাআল্লাহ। যাদের অর্থ নেই নিয়ত করি, নিয়ত করতে তো আর টাকা পয়সা লাগে না। নিয়ত করতে টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে না। নিয়ত করি আল্লাহ তাআলা মৃত্যুর আগে একদিন হলো নবীজির রওজা শরীফ যেন আমরা যেন জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দারাজ করুন, হায়াতের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে অর্থশীল বানান, হজ করার মতো তৌফিক দান করুন। এইভাবে আমরা কি আল্লাহর কাছে দোয়া করতে পারি না? দোয়া করতে পারি না ভাই? আর যাদের অর্থ আছে, হজ করার মতো তৌফিক আছে, দেরি না করে হজ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, আর 5 নম্বর হলো যারা হজে মাবরুর করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা হজে মাবরুর করবে, উমরা হজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যদি বড় হজ না করতে পারেন তাহলে ছোট হজ উমরা হলো কি করবেন, নবীজির রওজা শরীফটা কমপক্ষে দেখে আসবেন, আপনার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবে। আবার হজ করে এসে অন্যের সম্পদ নষ্ট করা যাবে? অন্যের সম্পদ নষ্ট করা যাবে না। ওয়াদা করবেন, আল্লাহ তাআলা নবীজির রওজা শরীফ আমি জিয়ারত করছি, আমি আর কখনো দেশে গিয়ে আমি অন্যের হক নষ্ট করব? বলেন, অন্যের হক নষ্ট করব? এইভাবে ওয়াদা করবেন আল্লাহ তাআলার কাছে গিয়ে। সম্মানিত আমার দিনী ভাইরা, 7 নম্বর হলো তাহাজ্জুদের নামাজে যারা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দিবেন প্রত্যেকটা কাজ, এবং মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, অনেক গুরুত্ব। রাতের 3য় ভাগের সময় আল্লাহ তাআলা 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, অথচ আজকে আমরা তাহাজ্জুদ পড়ি না। বাংলাদেশে আল্লাহ তাআলার এমন কিছু আল্লাহ তাআলার ওলি আছে, বুজুর্গ আছে, দেখবেন তারা গুনগুন করে তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে তারা কাঁদে, ঘরে মসজিদে। আজকে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি না। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন আমরা তাহাজ্জুদ নামাজের মধ্যে আমরা গুরুত্ব দিয়ে থাকি। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়বে, মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে না, তার কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে না, সহজ করে তার কোনো কাজে সফলতা আসবে না। আর যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে, তার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে আমরা কমপক্ষে চেষ্টা করব প্রত্যেক দিন না হলো প্রত্যেক সপ্তাহ আমরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ ভোর রাত্রে উঠে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর সামনে তো আমাদের পবিত্র মাহে রমাদান মাস আসতেছে। পবিত্র মাহে রমাদান মাসে তাহাজ্জুদ নামাজ পড়া একদম সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সহজ করছেন কিনা? আমরা যখন চাহারি খাইতে উঠবো তখনই আমরা তাহাজ্জুদ নামাজ নিজ নিজ দায়িত্বে পড়ে নিব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, 7 নম্বর আমল হলো
শিষ্টাচারে ভদ্র হওয়া, অর্থাৎ প্রত্যেকের মাঝে আদব থাকতে হবে। বড়রা ছোটদেরকে সম্মান করতে হবে, ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে। শিষ্টাচার যেটাকে বলা হয় আদব, আপনার মাঝে, আমার মাঝে, আলেমের মাঝে, প্রত্যেকের মাঝে আদব থাকতে হবে। আদব রক্ষা করে চলতে হবে। আজকে আমাদের মাঝে আদব বলতে কিছু নাই, আছে নাই? আজকে আমরা ওয়াজের মঞ্চে উঠে মাহফিলের সভাপতি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে বসে। এটা কি মিথ্যা বলবি কি না বলেন? দেখবেন লাইভগুলো দেখবেন, অনেক সময় যারা মুফাসসির ওয়াজ করে ইউটিউবে দেখবেন অনেক সভাপতি, সেক্রেটারি, কমিটিরা মাহফিলের স্টেজের মধ্যে বসে ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং উঠিয়ে বসে। শুধু এটাই বললাম, আর কিছু বললাম না। এখানে এগুলো বর্জন করতে হবে সম্মানিত আমার দিনী ভাইয়েরা। তাহলে আদব আপনার মাঝে, আমার মাঝে, রসুলের চরিত্র যদি আপনার মাঝে, আমার মাঝে থাকে, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হতে হবে সম্মানিত আমার দিনী ভাইয়েরা। 8 নম্বর আমল হলো এতিমের হক আদায় করা। এতিমের হক, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। এতিম মিসকিনের হক খাওয়া যাবে? এতিম মিসকিনের হক খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া সমান। তাহলে আমাদের পরিবারের মধ্যে আমাদের আব্বা যদি মারা যায়, যদি চাচারা থাকেন, তাহলে চাচারা বাতিজাদের হক, বাতিজিদের হক নষ্ট করা যাবে? যাবে বলেন? আব্বা মারা গেছে, বড় ভাই আছে, বড় বোন আছে, এবং বড় ভাইয়েরা ছোট ভাইদের হক নষ্ট করা যাবে? যাবে বলেন? বোনদের হক নষ্ট করা যাবে? আব্বা মারা গেছে অথবা আম্মা মারা গেছে, এখন ভাইয়েরা আছে, ভাইয়েরা বোনদের হকগুলো নষ্ট করতেছে, তাহলে এতিমের হক নষ্ট করা যাবে? যারা এতিমের হক নষ্ট করবে তারা জান্নাতে যাবে না। যারা এতিমের হকগুলো বুঝিয়ে দিবে, এতিমের হকগুলো আদায় করে দিবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, 9 নম্বর আমল হলো রোগী দেখতে যাওয়া। আপনি আমি অসুস্থ হই কিনা বলেন? আপনার সমাজের মধ্যে যে অসুস্থ হোক না কেন দেখতে যাবেন। কিছু নেওয়ার দরকার নেই, কিছু নেওয়ার দরকার নেই। আপনি দেখতে যাবেন, আপনি তাকে পরামর্শ দিবেন, উৎসাহ দিবেন, সান্ত্বনা দিবেন। ভাইয়া, আপু, বড় ভাই, ছোট ভাই, হুজুর, টেনশন করেন না। আল্লাহ তাআলা আপনাকে রোগ দিছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। সব কার হাতে? সুস্থ অসুস্থ কার হাতে? রোগ দেওয়ার মালিককে। ওই ক্যান্সার রোগ থেকে সুস্থ করার মালিককে। সব আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নীলা খেলা। এখানে সম্মানিত আমার দিনী ভাইরা, সামাজিকভাবে, এলাকাভাবে যদি কেউ অসুস্থ হয় আমরা দেখতে যাব। মৃত্যুর পর আপনাকে সরাসরি আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 10 নম্বর সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে, আমল হচ্ছে সহজ জীবন যাপন করা। একদম নর্মভাবে চলবো, সাধারণভাবে চলবো। যদি আপনি কোটিপতিও যদি হন, তারপর আমরা সাধারণভাবে, সহজভাবে সহজ জীবন যাপন করব। অহংকারী করব, হিংসা করব। আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, ঘর বাড়ি করছেন, এখন আপনার ক্ষমতা অনেক, ক্ষমতা দেখাইতেছেন, তাহলে ক্ষমতা দেখানো যাবে? হিংসা করা যাবে? অহংকার করা যাবে? দুনিয়াতে যা কয়েকদিন চলবে, যা কয়েকদিন আমরা হায়াত পেয়ে থাকি, যা কয়েকদিন বেঁচে থাকি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন সহজ সরলভাবে জীবনযাপন করব। গতকালকে নিউজ, আমাদের লক্ষ্মীপুরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রামগতি লাইনে আপনার মাছ কেনার জন্য লক্ষ্মীপুরে এসেছে। মাছ কিনে এনে বাড়িতে যাওয়ার সময় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ট্রাকের সাথে 3 খণ্ড হয়ে গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং চল লক্ষ্মীর একজন ভাই নূরজান হোটেলে, আমার হিসাব না আমি কয়েকদিন নাস্তা করছি, প্রায় সময় আমি যাইলে সালাম দিত। এবং আমাদের ফজলুল করিম ভাই শিবিরের সভাপতি ছিলেন লক্ষ্মীপুরের, ওনার বাড়ি চল লক্ষ্মী। উনি ফেসবুকে পোস্ট করছেন যে আমি যখন আমার মেয়েটাকে নিয়ে যখন নূরজান হোটেলে যাইতাম, এই ভাই আমার মেয়েকে একটি দধি দিতেন। যতদিন যাইতাম
ততদিন একটি করে দড়ি দিতেন। ওই ভাই গতকালকে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তাহলে মানুষের কোনো হায়াত আছে? গতকালকে নিউজ, 2টা নিউজ। মানুষের কোনো হায়াত আছে? তাহলে এই দুনিয়াতে আমরা যা কয়েকদিন বেঁচে থাকি, সহজ সরলভাবে চলবো, দাম্ভিকতার সহিত আমরা চলবো না। সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা সাদা সিধা ভাবে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে যা কয়েকদিন বেঁচে থাকি সহজ সরলভাবে সাদা সিধাভাবে চলাফেরার করা তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা মুমিন মুসলমানদের যে করণীয়, যে 10টি আমল করলে আমি সাধারণ ব্যক্তি থেকে উপর লেভেল পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দান করবেন, এই 10টি আমল আমরা সবাই যেন নিজ নিজ দায়িত্বে আমরা আদায় করতে পারি। এবং এই শবে মেরাজ অর্থাৎ এই মাসের থেকে আমরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব, এবং এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি বেশি করে যে দোয়াটি পড়ছেন, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই এই রজব মাসে এই দোয়াটি আমরা পড়বে ইনশাআল্লাহ। যদি এখন থেকে যদি এই দোয়াটি পড়েন, আগামী রজব মাস পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আপনার হায়াতের মধ্যে আমার হায়াতের মধ্যে 1 বছর পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।